আমাদের এবারের গল্প টাঙ্গুয়ার হাওরকে নিয়ে। আগামী 2 দিন আমরা ঘুরে বেড়াবো এই হাওরের বুকে, খোলা পানির মধ্যে। এবার 2 দিন ধরে আমরা হাওরের মধ্যে থাকবো, ঘুরবো। পুরো গল্পটা আপনার সাথে শেয়ার করবো, যেসব জায়গায় গিয়েছি, কি খেয়েছি, কত খরচ হয়েছে, ডিটেল। তার আগে চলুন আমরা ছোট করে ঢাকা থেকে আমাদের জার্নিটা একটু দেখে আসি। আকাশ জোড়া কালো মেঘ, বাতাসে বৃষ্টির ভেজা গন্ধ, চারিদিকে অথই জলরাশির মধ্য দিয়ে চলুন আগামী 2 দিন সবাই মিলে ঘুরে বেড়াই টাঙ্গুয়ার হাওরে। আমাদের টাঙ্গুয়ার হাওর যাওয়ার পথে সিলেটে যে স্টপ ওভার, সেখানে আজকে রাত্রে আমরা থাকবো হোটেল নূরজাহান গ্র্যান্ড। ফ্র্যাঙ্কলি প্রভা কিন্তু সিলেট মেডিকেল কলেজ থেকে পাশ করা, এবং তার জন্য এটা খুবই স্মৃতির একটা শহর। তো আমরা আজকে সন্ধ্যাটা সিলেটে ঘুরে বেড়াবো একটু যতটুকু সময় পারি। কালকে সকালে 5টায় চলে যাব নৌকার দিকে। সো ছোটোখাটো একটা ভালোই হোটেল নূরজাহান গ্র্যান্ড, নূরজাহান হসপিটালের ঠিক সাথেই। আমাদের রুমটার ভাড়া পড়েছে সব মিলিয়ে গোজায়ান থেকে করা 4200 টাকা, ট্যাক্স সব কিছু সহ। খারাপ না একদিন থাকার জন্য। এবং আমার যেটা মনে হয়েছে, হ্যাঁ আমরা ডাইরেক্ট চলে যেতে পারতাম, যেটাকে বলে সরাসরি বোটে চলে যেতে পারতাম, কিন্তু সারা রাত বাস জার্নি করে আবার জার্নি করা। সো আমরা ভাবলাম যেহেতু সিলেট শহরটাও ওর জন্য খুবই পছন্দের একটা শহর, সো একটা রাত আমরা স্টপ ওভার করে যাই। সো বেসিকলি একটা রুমে যা যা থাকার দরকার, একটা সুন্দর খাট আছে, রুমটার সাইজ মাঝারির মতো, খুব বড়ও না, বাট কজি। আমি খুব হ্যাপি, প্রভা ইজ ভেরি হ্যাপি, কারণ এই ইউনিভার্সিটি থেকে সে পাশ করছে, এই মেডিকেল কলেজ থেকে। টু বি মোর ফ্র্যাঙ্ক, অ্যান্ড ও স্মৃতির মধ্যে আছে। আপনি ওর থেকে শুনেন 2015-তে একবার আসা হয়েছিল, কিন্তু অল্প সময়ের জন্য এসে ক্যাম্পাস ঘুরে চলে গেছি। সেই 15-র পরে এই যে সিটিতে অনেকবার আসলাম। সবসময় আমরা যখন আসি শ্রীমঙ্গল যাই, এদিক সেদিক যাই, কিন্তু ক্যাম্পাসের এদিকটাতে আসা হয়নি। অনেক চেঞ্জ হয়েছে, অনেক কিছু মনে পড়তেছে আগের জায়গা দেখে, ভালো লাগতেছে। জানি না, আমাদের হোস্টেলের ক্যান্টিনে রাজাক ভাই নামের একজন খুব ভালো পুরি বানাইতো। রাজাক ভাই আমি শুনছি এখন নাকি আছে। এইটা তোমাদের কলেজ ছিল? এখানে আমরা ক্লাস করতাম। এই গেটটা দিয়ে ওই যে আমরা যারা হচ্ছে এখানে উপরে লাইব্রেরি এখন বন্ধ, অফ, ক্যাম্পাস অফ। এখানে হচ্ছে লাইব্রেরিতে আমরা যারা করতে আসতাম, এখন হচ্ছে আমরা এই গেটটা দিয়ে ঢুকতাম। আর গেটের পিছনেই 2টা হোস্টেল, এই পাশে একটা লালা হোস্টেল, আর এখানে গাছের জন্য দেখা যাচ্ছে না, গাছের পিছনেই দিলুবা হোস্টেল। ওই দিলুবা হোস্টেলে আমি থাকতাম। আমরা এখন 5 ভাই রেস্টুরেন্টে খেতে আসছি। এখানকার খুবই নাম করা রেস্টুরেন্ট, খুবই মজার এখানকার খাবার। বেগুন ভর্তা, বাহ, সরিষা ভর্তা, বাহ, মাছের ভর্তা, করলা ভাজি, আলু ভর্তা, মাছের ভর্তা, চিকেন ভর্তা, আর আছে সবচেয়ে পছন্দ কি সিম ভর্তা, ডাল ভর্তা। না আপনি ইয়া করেন, এটা নিয়ে শুনেন, এটা নিয়ে যান। সরিষা খাবো তো মজা গেছে। আচ্ছা, আর চাপা ভর্তাটা দিয়ে আপনি পরে যা খাইলাম খাইলাম। চাপা শুকি যা দিয়ে আপনি এগুলো কেমনে দিবেন? দারুণ লাগতেছে, খুবই ক্ষুধা লাগছিল, সারাদিন কিছু খাই নাই। একদম চাপা ভর্তা, সরিষা ভর্তা, করলা ভাজি, 5 ভাই রেস্টুরেন্টের খাবার বক্স। খাই দেখি কেমন, বলুন।
কেমন কেমন? এটা হচ্ছে ফাও বলে না, আমাদের মেইন ট্যুর হচ্ছে টাঙ্গুয়ার হাওর, বাট ফাওয়ের উপরে একটুখানি নতুন জায়গায় ঘুরে যাওয়া। সো সি ইউ টুমরো মর্নিং। সকাল 5:30 বাজে। আমাদের কালকে রাত্রে গাড়ি ঠিক করা ছিল, এখন আমরা চলে যাচ্ছি সরাসরি নৌকার থেকে। বাকিটা ওইখানে গিয়ে শেয়ার করবো। এখান থেকে ঘন্টা 2-1 লাগবে। এই প্রথম কিন্তু আমাদের হাওর যাত্রা। অনেক ইচ্ছা ছিল অনেক দিন যাবত টাঙ্গুয়ার হাওরে যেতে। কেমন লাগতেছে তোমার? ভালোই লাগতেছে। আমিও কখনো আসলে হাওড়ে থাকি নাই, তো জানি না কিরকম লাগবে। আর মানে বর্ষাকাল তো, এখন তো বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকে বৃষ্টি, রাতেও বৃষ্টি, তো একটু ভয় ছিল যে হাওড়ের মধ্যে কি রোদের মধ্যে 2টা দিন কাটাতে হবে কিনা। মনে হয় ভালো লাগে। আর বৃষ্টি বৃষ্টি একটা ভাব আছে। হাওড়ে বৃষ্টি হলে কিন্তু এক্সাইটিং ব্যাপার হবে। আমাদের এই গাড়ির ভাড়া পড়েছে, আমাদেরকে দিয়ে আসবে নিয়ে আসবে, আবার ওই শিপ থেকে নিয়ে আসবে, সব মিলিয়ে 5.5। আমরা এখন সাহেববাড়ির ঘাটে পৌঁছে গেছি। আমাদের আসতে 1.5 ঘন্টা মতো লাগলো। রাস্তা খালি ছিল সকালবেলা, ওয়েদার খুবই সুন্দর, ঠান্ডা। রাস্তায় বাস টাসও খুব বেশি ছিল না। 1.5 ঘন্টার মতো সুন্দর পৌঁছে গেছি। ফ্যালকনটা একটু সামনে গেলেই আমরা পেয়ে যাব। শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেছি ফ্যালকনে। আমাদের আজকে যে বোটটা আমরা নিয়েছি তার নাম হচ্ছে ফ্যালকন। একদমই ফ্রেশ নিউ একটা বোট, খুব সুন্দর। চারদিকটা থাই গ্লাস দিয়ে করা, এবং আমাদের যে রুমটা একদম সামনের দিকে, আমি রুমটা দেখাচ্ছি। এটাকে ওরা বলে 180 ডিগ্রি ভিউ রুম, এবং একটা অ্যাটাচ বাথরুম সহ। আমাদের এই প্রথম টাঙ্গুয়ার হাওরে যাত্রা হিসেবে আমরা একটু এক্সাইটেডই আছি। বাইরে থেকে চলে আসলেই এই হচ্ছে আমাদের রুম। সিলিং ফ্যান দেওয়া আছে, এখানে চার্জিং পয়েন্ট দেওয়া আছে, সুন্দর একটা বিছানা আছে, এবং বেশ ডেকোরেটিভ, ভালো লাগছে। বেশ ছিমছাম, ছোট্ট, আমি ছোট বলবো না, বেশ একটা নৌকার জন্য এটা বেশ ভালো সাইজের কিন্তু একটা রুম। এবং এই পর্দাগুলো সরিয়ে দিলেই দেখুন ভিউটা দেখুন। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এই রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে। এখানে কিন্তু 2টা ক্যাটাগরির রুম আছে, অ্যাটাচ এবং নন অ্যাটাচ। তো অ্যাটাচ বাথরুম থাকার সুবিধা তো অবশ্যই আছে। সো লেটস সি হাউ ইজ দ্য ওয়াশরুম। বেশ ছিমছাম, পরিষ্কার। কমোড দেওয়া আছে, বেসিন আছে, শাওয়ার করার জায়গা আছে। সো সব মিলাই ইটস এ নাইস ওয়াশরুম। অন্তত 2 দিনের জন্য তো খুবই ভালো একটা নৌকার মধ্যে। খুবই মজার বিষয়, এই রুমটার সাথে না একটা অ্যাটাচ বারান্দা আছে। এখানে অন্য কারো অ্যাক্সেস নাই। এই যে প্রাইভেট বারান্দা টাইপের, এই যে দেখুন। ছোট্ট কিন্তু ইন্টারেস্টিং। ভাড়া এবং ডিটেল নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে ডিটেল শেয়ার করব। ঢাকা থেকে কয়েকজন যাত্রী আসতে একটু লেট করে ফেলছে, এই জন্য আমাদের বোটটা ছাড়তে একটু দেরি হবে, 15-20 মিনিট। এর মধ্যে ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে। এরকম খোলা জায়গায় বসে ব্রেকফাস্ট খাওয়াটা মজাই আছে। চলুন আমরা ব্রেকফাস্ট খাই সবাই।
ফাইনালি বোট ছেড়ে দিয়েছে। ঘড়িতে এখন 9:20। দেখা যাক, আই হোপ দ্য এক্সপিরিয়েন্স উইল বি নাইস। বোটটা কিন্তু আমি ঘুরিয়ে দেখাবো। বোটটা খুবই সুন্দর, নতুন একটা বোট, ফ্যালকন। দুপাশের পাহাড়, মাঝখানে নদী, তার মধ্যে ঝিরিঝিরি ভাবে বোটটা চলে যাওয়া অদ্ভুত ভালো লাগছে। এই বোটটার চারিদিক থেকে হেঁটে ঘুরে ফেলা যায় এবং এইখানে ছাদে ওরা খাবার ব্যবস্থা করে। ব্রেকফাস্ট করে আসলাম, খিচুড়ি, ডিম, বেশ ভালোই লেগেছে। তাছাড়া এখানে ওদের একটা সুন্দর বসার লবির মতো আছে। ফ্রেন্ডস, ফ্যামিলি সবাই এখানে আড্ডা দেওয়ার জন্য দারুণ। দেখুন, এই যে ঘুরে দেখুন লবি। সবাই এখানে সবাই মিলে বসে আড্ডা দিতে সেই মজা লাগবে না? হ্যাঁ, এখানে গ্রুপ নিয়ে আসলে এই জায়গাটায় বসে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট। চারিদিকে সুন্দর, খুবই সুন্দর। এবং এখানে একটা কেটলি আছে, আপনারা চাইলে এখানে চা বানিয়ে খাওয়ার সরঞ্জাম আছে। তাছাড়া চারিদিকে পানি, নৌকা, পাহাড় সব মিলে অদ্ভুত সুন্দর জায়গা। আমার কিন্তু খুবই ভালো লাগছে। হ্যালো, প্রথমত নৌকাটা নিজে তুলছে, এই দুলুনি নৌকার মধ্যে, এই দোলনাটার মধ্যে আমি আবার তুলছি, সো ডবল দুলানি, খুবই মজা। এই দোলনাটার ঠিক পেছনের রুমটাই কিন্তু আমাদের রুম এবং একদম ফ্রন্টে হওয়াতে সামনের দিকে যাওয়াটা খুবই ভালো লাগছে দেখতে। কেমন লাগছে তোমার? ও ব্যস্ত, ছবি তুলতে আর ভিডিও করতে ব্যস্ত। এবার রুমটা থেকে শুয়ে চারিদিক ওপেন করে দিলে যে কি অদ্ভুত ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। রাস্তা খেয়ে একটু ঘুমিয়ে নিলাম, কারণ অনেক সকালে উঠেছি, ক্লান্তও লাগছিল, সুন্দর নদীর বাতাস, ঘুমিয়ে নিলাম। এখন ঈশান কোণে মেঘ করেছে, একটু পরে বোধহয় বৃষ্টি হবে। প্রচণ্ড যে রোদটা ছিল সেটা অনেক কমে এসছে। আমাদের স্ন্যাক্স দেওয়া হয়েছে উপরে। স্ন্যাক্সগুলো কিন্তু খেতে খুব ভালো লাগছে। পেয়ারা, আনারস, আম। হ্যালো, বাতাস নাই। উনি হচ্ছে আরাফাত ভাই। হ্যালো। আচ্ছা, এই বোটটা কিন্তু ওনার ওনারশিপের, আমরা এবং খুবই ভালো, খুব সুন্দর করে তৈরি করা একটা বোট। আমরা ওনার থেকে শুনি যে বোটটা ওদের শুরুর চিন্তাটা কি এবং ফিউচার প্ল্যানটা কি। ওনাদের কিন্তু আরো 5টা বোট আছে, তো হিস্ট্রিটা কেমন? বানানোর পিছনে আমাদের মেইনলি টার্গেটটা ছিল যাতে করে গেস্টকে সম্পূর্ণ কমফোর্টেবল একটা জার্নি বা সার্ভিস দেওয়া যায়। কারণ আমাদের এই বোটটা, আমাদের আরও উডেন বোট আছে যেগুলো ফুললি উডেন, প্লাস বটম হচ্ছে স্টিলের, উপরে উডেন, এরকম বোট আছে।
বাট এই বোটটা হচ্ছে ছাদ প্লাস ডেক বটম সব কিছুই আপনার স্টিলের। এই পিছনে দেওয়ারটা কারণ ছিল ফার্স্ট অফ অল সিকিউরিটি প্লাস সেকেন্ড অফ হচ্ছে লংজিভিটি। কারণ একটা বোটের লাইফ স্প্যান অনেক শর্ট হয়, দীর্ঘদিন একটা বোট চলে না, ওইটা একটা কারণ ছিল যে যাতে করে, কারণ মানে এন্ড অফ দি পার্ট অফ বিজনেস ইনভেস্টমেন্ট, তো যাতে করে আপনার ইনভেস্টর প্লাস হচ্ছে আমাদেরও যাতে লম্বা সময় ধরে ব্যবসা করতে পারি, এই কারণ হচ্ছে যে আমরা এর উপর স্টিলে দিয়েছি। আর একটা কারণ হচ্ছে স্টিলে দেওয়ার কারণ যে এটা আমরা অনেক বড় করে তৈরি করেছি। আমাদের কেবিনগুলো দেখতে আপনি ভাইয়ের অন্য ভিডিওতে দেখতে পাই, আমাদের কেবিনগুলো অনেক স্পেশিয়াস। তো ওই স্পেসগুলো মেনটেন করতে গেলে আসলে উডেন শেপে ওভাবে করা যায় না, এই জন্য আমরা হচ্ছে যে স্টিলের করেছি। আর ভিতরে ইন্টেরিয়র সবগুলো হচ্ছে বোর্ডের এবং অল্প কাঠ আছে। এবং ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে চারিদিকে কিন্তু প্যানোরামিক ভিউ, এটা কিন্তু ব্লকটা, এটা আপনি বলতে পারেন। হ্যাঁ, আমরা হচ্ছে যে আর ভিউর দিকে আমরা অনেকটা প্রাধান্য রেখেছি, এই জন্য আমাদের আউটার যে পোর্শন আছে এই বোর্ডের পুরোটাই হচ্ছে মানে আপনার হচ্ছে যে থাই গ্লাস, মানে গ্লাস দিয়ে করা। এখানে আমরা কোনো প্রকার দেয়াল ঠেয়াল রাখিনি, যেটা হচ্ছে যে যাতে গেস্টরা আসলে তারা ফুল ভিউটা হাওরের যেভাবে এনজয় করতে পারে। রেগুলার ট্রিপ থাকে? হ্যাঁ, রেগুলার ট্রিপ থাকে, সপ্তাহে 2 থেকে 3টা ট্রিপ হয়, আর ফ্রাইডে স্যাটারডে অবশ্যই ট্রিপ থাকে। থ্যাংক ইউ। আমরা তো শুরু করলাম, যেটা দিন আছি কথা বলবো। আমাদের এই বোটে ভাড়া পড়েছে 180 ডিগ্রি ভিউ যেই রুমটা আছে তার জন্য পড়েছে 10,000 টাকা করে। এমনিতে র্যাকে থাকে প্রায় 11,000 টাকার মধ্যে, মানে 2 দিনের জন্য আমাদের দুজনের পড়েছে টোটাল 20,000 টাকা। এছাড়াও এদের এখানে ডিফারেন্ট ক্যাটাগরির রুম আছে যেগুলোর ভিউটা একটু এক সাইডে, সেগুলোর ভাড়া পড়বে অ্যারাউন্ড 8,000 টাকা। আর একদম পেছনে যে রুমগুলো আছে সেগুলো 7,000 টাকার মতো। এগুলো যদিও বলা রেট, আপনারা একটু রিকোয়েস্ট করে আরাফাত ভাইয়ের কথা দিয়ে এটা শুনলে একটু আপনারা হয়তো ভাড়া নিয়ে কথা বলে নিতে পারবেন, আশা করি সমস্যা হবে। দুপুরের খাবার রান্না হচ্ছে, কি কি পদগুলো আছে এখনো জানি না, বাট দেখে মনে হচ্ছে ইয়াম হবে। বেশ কিছুক্ষণ বৃষ্টি নদী দেখে এখন মনে হয় আমরা একটু দাবা খেলি। আমার আর প্রভার খুব পছন্দের খেলা। এখন আমাদের হবে দাবা চ্যাম্পিয়নশিপ। চলো। চলতে চলতে আমরা চলে আসলাম প্রথম স্পটটাতে, সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এইখানে মোটামুটি কোমর পানির চেয়ে একটু বেশি পানি, এবং এখানে নেমে লাইফ জ্যাকেট দিয়ে শাওয়ার করাও সম্ভব। চলুন আমরা পুরোটা ঘুরে দেখি ওয়াচ টাওয়ারটা কেমন। এখানটাতে নেমে খুব সুন্দর কিন্তু সাঁতার কাটা যায়, বেশ ডিপ পানি, তারপরেও লাইফ জ্যাকেট অ্যান্ড এভরিথিং ইজ দেয়ার। আর তাছাড়া এখানে সাপোর্টারও থাকে, বাট আমরা ঠিক পানিতে নামার মুডে নেই, অনেক গরম, এই জন্য ঠিক নামছি না। তাছাড়া বোটে করেও কিন্তু আপনারা এদিক ওদিক ঘুরতে পারেন। এই বোটগুলোতে করেই কিন্তু এখানে ঘোরা যায়। ভাড়া পড়বে ঘন্টা, ধরুন হাফ অ্যান আওয়ার অ্যারাউন্ড 250 থেকে 300 টাকা। অ্যাকচুয়াল ওয়াচ টাওয়ারটা কিন্তু ওই দিকটাতে বেশ কিছুটা দূরে, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে ওইখানে প্রচুর বোটের ভিড় থাকে, এই জন্য এখন ম্যাক্সিমাম বোটগুলো একটু দূরে দাঁড়ায়। একই রকম জায়গা, খুব ডিফারেন্স কিছু নয়, বরং এই জায়গাটা একটু বেটার ওইখান থেকে, এই ক্রাউডের থেকে আর কি। সো ইটস ভেরি এনজয়েবল, খারাপ না। ওয়াচ
ওয়াচ টাওয়ার থেকে আবার চলা শুরু। বেশ কিছুটা এগিয়ে আসলাম, চারিদিকে ছোট ছোট লোকালয়, প্রচুর গাছপালা, খোলা পানি, ভালো লাগছে। এখন প্রায় 2:30টার মতো বাজে, তো আমরা রওনা দেওয়ার পরে এখন অলরেডি তো যেটা বলছিলাম, নৌকাগুলো খুব রিস্কিভাবে ক্রস করে, তো এই জন্য হর্ন না দিলে ওরা সরে না। তো এখন আমাদের লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে, এখন গিয়ে দেখি আমরা লাঞ্চ কী দিচ্ছে। এই খোলা নদীর মধ্যখানে আমার মনে হয় লাঞ্চটা করতে খুবই মজা লাগবে। সো লেটস সি হোয়াট ইজ দ্য লাঞ্চ। না ওই যে ফ্রেশ চিকেন, চিকেন। এটা হচ্ছে কি মাছ? পাবদা। এটা পাবদা মাছ। ভেজিটেবল, ডাল, আলু ভর্তা। এটা কি? ও বিউটিফুল। সবার কথা এক হবে, আপনার মাছ থেকে আপনি ঘুরে যান, ঝুমে যান, ঝুমে যান, অন্য রাতে কেয়ার করে লাভ নেই। এখন বাজে প্রায় 3:30 পৌনে 4টার মতো। খাবার শেষ হতে হতে আমরা চলে আসলাম লাকমা বাজার। এখানে বলা হয় যে ইন্ডিয়ান প্রচুর গুডস পাওয়া যায় এবং একটা বাজার মতো আছে, সো গিয়ে দেখবো কেমন। এই যে দেখুন লাকমা বাজার। রাফাত ভাই, এখন আমরা কোথায় যাবো? এখানে এখন টেকের ঘাট দাঁড়াবো, এখানে আমরা দেখবো হচ্ছে নীলাদ্রি লেক আর লাকমা ছড়া। আমি তো আগে ভাবতাম জাদুকাটা নদী আর নীলাদ্রি লেক না না, জাদুকাটা নদী ওই সাইড। এইটা হচ্ছে কি বাজার? টেকের ঘাট। আচ্ছা, এখান থেকে আমরা কি করবো? তারপরে আমরা এখানে নীলাদ্রি লেক দেখবেন। আচ্ছা, তারপর লাকমা ছড়া। ও লাকমা ছড়া। এখন আমরা যেখানে নামবো সেখান থেকে হচ্ছে হেঁটেই নীলাদ্রি লেকে যাওয়া যাবে। এছাড়া এখান থেকে আরেকটু ট্রান্সপোর্টের মাধ্যমে আরেকটু দূরে লামা বাজারও যাওয়া যায়। তো আমরা একটু নীলাদ্রি লেক পর্যন্ত যাবো। হ্যাঁ, এই টেকের ঘাটে নামবো। এখানে প্রায় 40 থেকে 45টার মতো বোট এখানে নোঙর ভেড়ানো আছে। আমরা এখন পৌঁছে গেছি নীলাদ্রি হ্রদে। অনেকদিন আগে ক্লোজ আপ ওয়ানে আমরা একটা নাটক দেখছিলাম, মনে আছে? ওয়ানে একটা নাটক দেখে আমরা খুবই মুগ্ধ হয়ে গেছিলাম যে এত সুন্দর লেক বাংলাদেশ, এটা কোথায়? তো সেই নীলাদ্রি লেক আজকে দেখতে যাব এখন। ফাইনালি চলেন আমরা সবাই একসাথে শেয়ার করবো আপনাদেরকেও। About to leave, already packing. Come with me, I'm not really asking. We'll get away to a place where we don't know. About to see the world in action, what we can be, life with no distractions. We'll get away, this is what we waited for. Take my hand, we'll make it somehow. We can't miss out. I'm done living life with the lights out, die with my own doubts. Be free with me. Be free. Be free with me. এই লেকের পানির কালারটা খুব সুন্দর, সবুজাব সবুজাব। নীলাদ্রি কেন রাখা হলো আমি ঠিক বুঝলাম না। হয়তো দিনের বেলা বা দুপুরে সকালে আসলে হয়তো নীল দেখা যেত, তবে এখন যা পানির কালার সেটা দেখে মনে হচ্ছে নীলাদ্রি না রেখে সবুজাদ্রি এরকম কিছু একটা লেকের নাম রাখলে পারফেক্ট হতো। কিন্তু সবুজটা জায়গাটা খুব সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। আর এখানে এই পাশটাতে ছোট ছোট কিছু টিলা আছে, টিলার উপরে ঘাসগুলো একেবারে কার্পেটিং এর মতো, খুব সুন্দর এই জায়গাটা।
We can't miss out. I'm done living life with the lights out, die with my own doubts. Be free with me. Be free. Be free with me. Be free. আপন নারিকেলের জাদুঘাটা ঘুরে এখন একটা অটো নিয়ে আমরা চলে যাচ্ছি লাকমা ছড়া বাজার। এখানে নাকি অনেক টাইপের ইন্টারেস্টিং জিনিসপত্র পাওয়া যায়, ঘুরে দেখে আসি। এটা 1-2 কিলোমিটারের মধ্যেই। অটোতে আপ ডাউন নেবে 350 টাকা, আর বাইক নিলে নেবে 100 টাকার মতো। অটোতে 5 থেকে 6 জন পর্যন্ত বসা যায়। নাম কি? আনাস। ওটা কি তোমার ছোট ভাই? আচ্ছা, তোমাদের গ্রামের নাম কি? গ্রামের নাম কি? গ্রামের লাকমা। পড়াশোনা করো তুমি? কোন ক্লাসে? হাফেজি। ও, হাফেজি পড়ো। এটাই হচ্ছে লামাই ছড়া। প্রায় 1.5 কিলোমিটার মতো রাস্তা, খুবই ভাঙা। একটা সময় মধ্যে পিছলা রাস্তা ছিল, বাট হয়তো বন্যায় ঝড়ে ভেঙে খুবই বাজে অবস্থা। বাট জায়গাটা বেশ সুন্দর, একদম পাহাড়ের পাদদেশে। ওই পাশটা ইন্ডিয়া, এই পাশটা বাংলাদেশ। খুব ইন্টারেস্টিং। পাহাড়টা ইন্ডিয়ায়, সমতলটা বাংলাদেশে, তাই না? আমরা পাহাড় পাইলাম না, তাকে বলো। ঠিক আছে, আমরা পাহাড় পাইনি, ওরাও গ্রিনল্যান্ড পায় না। সিলেট হচ্ছে কি করো তুমি? ভালোবাসার মিলাচ্ছে, আপনারা কি ঘুরাচ্ছেন? আমি ওই যে পাথর নিচ্ছি, টেরারিয়াম বানাবো। এই বিলাসেও ছবি দেই তুই দেশ ছেড়ে যাবে নাকি ইন্ডিয়া? সীমানা অতিক্রম করা নিষেধ। আমি এখনই সীমানা অতিক্রম করে দেখাবো। পলাতক। নাই ভাই, আমি এখন ইন্ডিয়াতে। আমি বোর্ডের নিচ দিয়ে পলাতক। আমরা এখন ইন্ডিয়াতে চলে আসছি, পলাতক। সীমারেখাটা কি? পলাতক আসামি। বেসিক্যালি আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি নোম্যান্স ল্যান্ডে। এই পাশটাতে যেটা আছে এটা হচ্ছে আপনার মেঘালয়ের পাহাড়গুলো। ওই দোকানগুলোর যেটা আমরা লামাছড়া বাজারে নেমেছি ওইটা হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ সীমানা। এই মাঝখানে একটা রোম্যান্স ল্যান্ড, বাট এই বর্ডারটা আসলে অনেকটা ওপেন স্টাইলের, সো কেউ ডিস্টার্ব করে না। বাট এগেইন বিজিবির কিছু লোকজন পাশাপাশি দিচ্ছে এইখানে, বাট ইটস রিয়েলি এ নাইস এরিয়া। এখানে কোনো ঝামেলা নাই আর কি। সো নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে আরেকটু হলে তো ইন্ডিয়ায় চলে যেতাম। সো দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। নীলাদ্রি লেকের পাশে আমরা টুকটাক অনেক কিছু খেয়েছি, সেই জন্যই কিনা জানি না প্রভার হঠাৎ করে একটু ফুড পয়জনিং হয়েছে, তাই আমরা ডিনারটাও আসলে মিস করেছি। যাই হোক, আগামীকাল আমরা ঘুরে বেড়াবো আরও অনেকগুলো জায়গায়। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আজকের মতো এখানেই রইল। সন্ধ্যার পরে এখন চলছে দাবা খেলা, সেই লেভেলে। প্রভা আর আরাফাত ভাই, এই যে দেখেন।